আমার এটা মনে হয় না। না না না, আমার এটা মনে হচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলি, যে কোনো একটা সুষ্ঠুভাবে সরকার চালাতে গেলে, ঠিক আছে, যে কোনো একটা সুষ্ঠুভাবে সরকার চালাতে গেলে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলে না। শ্রমিক ভট্টাচার্য বিজেপির যিনি রাজ্য সভাপতি, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, যদি তার দলেরও কেউ কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আপনাদের জানাই, বিধাননগরে দুজন নিজেকে বিজেপি বলে পরিচয় দিয়ে তারা এসে বলেছিল যে আগে তোমরা তৃণমূলকে চাঁদা দিতে, এই দিতে, এখানে গাড়ি রাখার জন্য কোনো একটা জায়গায় রাস্তায়, এখন আমাদেরকে দিতে হবে। তাদের নামে সরাসরি থানায় এফআইআর করার পরে এখন মানে পুলিশের কাছে যাওয়া হয়েছে, পুলিশ তাদের নামে সরাসরি থানায় এফআইআর করেছে। আমি বলবো, যদি আপনাদের মনে হয় অন্যায়ভাবে কোনো কাজ হচ্ছে, আপনারা থানার দ্বারস্থ হন। এর কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, এবং কেন বুলডোজার চলছে, কার নির্দেশে চলছে, এটা আমরা জানিও না। আর যে বুলডোজারের ঘটনা আপনি বলছেন হগ মার্কেটে, এটা কিছু কমিউনিস্ট লোকজন তারা এই বিষয়টাকে প্রচার করছেন। লেনিনের মূর্তি একটা জায়গায় ভাঙা হয়েছে। এই জায়গাগুলো আমার মনে হয় নতুন সরকার এলে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি একটা ক্যাবিনেট মিনিস্ট্রির কে কোন মিনিস্ট্রিতে থাকছেন তার একটা আপডেট অলরেডি আমাদের কাছে আছে, আমার কাছে এসে পৌঁছেছে। হ্যাঁ, এই অনুযায়ী আমার কাছে মোটামুটি যা ডেটা আছে তাতে আমি বলবো শুভেন্দু অধিকারীকে আপনারা কালকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে দেখতে পাবেন। শুভেন্দু অধিকারীই হবেন পশ্চিমবঙ্গের আগামী 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী। তার সঙ্গে দুজন থাকবেন ডেপুটি সিএম দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পল। এছাড়াও বিজেপির বিভিন্ন জায়গা থেকে জিতে আসা এমএলএদের বিভিন্ন দপ্তর দেওয়া হয়েছে। আইনমন্ত্রী করা হয়েছে কৌস্তব বাগচিকে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মন্ত্রী করা হয়েছে রূপা গাঙ্গুলিকে, ফায়ার ব্রিগেড দেওয়া হয়েছে রেখা পাত্রকে, ফিন্যান্স দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। এই রকম বিভিন্ন দপ্তর, বিভিন্ন আরও ব্যক্তিবর্গ রয়েছেন। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেওয়া হয়েছে, সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী দেওয়া হয়েছে ওখানকার একজন ব্যক্তিকে। এরমভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দপ্তর দেওয়া হয়েছে। পাবলিক ওয়ার্কস এটা দেওয়া হয়েছে আপনার চন্দ্রশেখর ব্যানার্জিকে। আমি পুরোটাই বলে দিতে পারি, আমার কাছে আছে, দরকার হলে লিস্টটা আমি আপনাদের এই ইন্টারভিউয়ের পরে পাঠিয়ে দেবো, আপনারা লিস্টটা দেখিয়ে দিতে পারেন। এবং এইটাই মোটামুটি ফাইনাল হয়ে গেছে। এবং আমি শুধু এইটাই আপনাদের মাধ্যমে আবেদন করব, নতুন যে সরকার আসছে তারা যেন মানবিকভাবে মানুষের পাশে থাকে, সমস্ত মানুষকে নিয়ে তারা যেন চলে। পশ্চিমবঙ্গের যা যা অসুবিধা, যা যা বেকারত্ব থেকে শুরু করে পশ্চিমবঙ্গের খারাপ যে অবস্থা, পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, এইগুলোর বিরুদ্ধে তারা যেন উঠে মানুষকে পরিষেবা দিতে পারে, সেই জিনিসটা আমরা যেন তাদের কাছ থেকে পাই।